যে লালমনিরহাটে আগে গান গাইতাম, এটা তো আপনি জানেন। হ্যাঁ, ভালোভাবে জানি আমি। হ্যাঁ, হুম। শুধু কি আপনি জানেন নাকি সবাই চিনে? সবাই চেনে, সবাই ভালোভাবে সবাই চেনে। চিনে না? হ্যালো গাইস, দিস ইজ নিঝুম সরকার। গাইস, আজকে কিন্তু চলে এসেছি প্রাণের শহর, মায়ার শহর, যেখানে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, সেই লালমনিরহাট জেলায়, লালমনিরহাট সদর। লালমনিরহাট জেলার সদরে ৮ নং ওয়ার্ডে আমার বাড়ি। এটাই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন, যেখানে আমরা ছোটবেলা অনেকে আসতাম। এই ট্রেনে চলে নানুর বাড়ি যাইতাম। সামনে যে প্রথম স্টেশনটা আছে মহেন্দ্রনগর, সেটাই হচ্ছে আমার নানুর বাড়ির এলাকা, এবং এই এলাকাটাতেই কিন্তু আমার বসবাস, আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আমি কিন্তু লালমনিরহাট জেলা সদরের সন্তান। আমি লালমনিরহাট ৮ নং ওয়ার্ডের সন্তান, এই জন্য আমি প্রাউড ফিল করি। এই লালমনিরহাটের সদরের সন্তান হয়ে আমরা এখানেই কিন্তু বেড়ে উঠেছি। এটার পাশেই কিন্তু রয়েছে আহ, সুন্দর একটি শিশু পার্ক ছিল। তার পাশে রয়েছে এমটি হোসেন ইনস্টিটিউট, যেখানে অনেক ধরনের অনুষ্ঠান হতো, আমরা সাংস্কৃতিক চর্চা করতাম। এবং এটার পাশে কিন্তু রয়েছে রেলওয়ে, যে শিল্পী গোষ্ঠী, সেখানে আমরা গান শিখতাম। তো এই লালমনিরহাট কিন্তু একটা সময় থেকে এই রেলওয়ে জংশন, এখান থেকে আপনার বুড়িমারি থেকে শুরু করে এইখান থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হয়ে চলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন কিন্তু সংযোজন করা হয়েছে এই লালমনিরহাট রেল স্টেশনের। বিভিন্ন ধরনের নতুন কিন্তু খুব চমৎকার ভাবে, যেমন এই যে বৃষ্টি বাদলের দিন এখন, যাত্রীরা যেন কোনো ধরনের কষ্ট না পান, যাত্রীদের যেন বৃষ্টি গায়ে না পড়ে, সেজন্য কিন্তু খুব চমৎকার ব্যবস্থা করা হয়েছে। তো আমি লালমনিরহাটের সন্তান হয়ে আসলে খুবই প্রাউড ফিল করি যে আমি লালমনিরহাট জেলার সদরের সন্তান। ঢাকা শহরে গান করি বা টেলিভিশনে গান করি, কিন্তু লালমনিরহাটে খুব কম আসা হয়, যদিও অনেক দেরিতে করে আসি। তারপরে খুব ভালো লাগে যে এই যে লালমনিরহাটের এই যে অবস্থা। আমরা একজন ভাই পেয়েছি, আমরা একটু তার সাথে একটু কথা বলি। দুলাল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। দুলাল ভাই একজন ভালো একজন হাইস গাড়ির ড্রাইভার। ছোটবেলা থেকে আমাকে চেনে। যে আমি এই যে আমি লালমনিরহাটে আসছি, আমি শুধু আপনাকে বলতে চাই যে লালমনিরহাট সদরের এই যে রেলওয়ে স্টেশন বা পাশে যে আছে শিশু পার্ক আছে, এখানে তো আমরা বেড়ে উঠছি, এবং এই লালমনিরহাটে আমি সন্তান হিসেবে বেড়ে উঠছি আপনাদের চোখের সামনে। আমার কি কখনো কোনো ধরনের কোনো খারাপ কিছু না, বা খারাপ কোনো জড়িত নাই সেই। আমি আপনি আমার ভালোটা দেখেছেন, অনুষ্ঠান দেখেছেন, কখনো কোনো ধরুন আমার কোনোদিন কোনো অন্যায় অবিচার পাইছেন? না, 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 সে খুব ভালো ছেলে। অনেক ধন্যবাদ। এই যে লোকে যারে বলে ভালো বা ভালো বলে, আসলেই সে ভালো। উনি এলাকার বড় ভাই, ওনাদের চোখের সামনে কিন্তু আমি বড় হয়েছি। আজকে লালমনিরহাট থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু আমি অনুষ্ঠান করি বা পারফরমেন্স করি। আমার খুবই ভালো লাগে। এবং আমরা লালমনিরহাটের মানুষ কিন্তু খুবই সংস্কৃতি মনা মানুষ, আমরা গানকে ভালোবাসি। এই উত্তরবঙ্গ কিন্তু গানে ভরার একটি দেশ। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আমি আরও চেষ্টা করব আপনাকে লালমনিরহাটের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, যে আমার প্রতি তাদের অনুপ্রেরণা কেমন, তারা আমাকে চিনে কিনা, তারা আমাকে এখনো মনে রাখছে কিনা। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।